মাননীয় প্রধান বিচারপতি তো প্রতিক্রিয়া জানাননি। মাননীয় প্রধান বিচারপতিকে আমি এই রায়ের পরিপ্রেক্ষিতেই ওনার দৃষ্টিতে নিয়ে বলেছি যে এই মামলা বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সময়ের মধ্যে তদন্ত এবং বিচার সম্পন্ন হয়েছে। কিন্তু জনমনে আশঙ্কা এবং আপনাদের সঙ্গে যে আমি পূর্ববর্তী প্রেস কনফারেন্সে আপনারা যে উদ্বেগের কথাটা জনগণের পক্ষ থেকে করেছেন যে একটা রায় হলেও রায় কার্যকর আমরা দেখতে পাই না, এই কারণে মানুষের মধ্যে নানা রকম হতাশা গ্রহণ করে। আমি সেই প্রেক্ষাপটটি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতে আকর্ষণ করেছি এবং আমি মাননীয় প্রধান বিচারপতি এটাও বলেছি যে আপনি যে বিচারিক আদালতের ছুটি বাতিল করে নিয়মিত ছুটি বাতিল করে বিচার কার্যক্রম সম্পন্ন করেছেন, সেজন্যও জাতি কিন্তু অত্যন্ত স্বস্তির শ্বাস পেরেছে এবং এটা অত্যন্ত প্রশংসিত হচ্ছে একথা। সুতরাং আমি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণটা মূলত রামিসা হত্যা মামলার রায়ের পরিপ্রেক্ষিতেই করেছি। তবে আমার প্রত্যাশা হচ্ছে এই যে নবগঠিত যে বেঞ্চ, এই বেঞ্চটাতে নারী এবং শিশু নির্যাতন সংক্রান্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার কিংবা আপিলের শুনানি যেহেতু একটা বেঞ্চেই হবে, আমরা যদি একটু সক্রিয় থাকি, আমরা যদি কোনো রকম বিলম্ব না করি, আমরা যদি কোনো কারণে মুলতবি না নেই, তারপরে আসামি পক্ষের আইনজীবীরা যদি তারাও মনে করেন যে সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের দ্রুত নিষ্পত্তি করা দরকার সবার সম্মিলিতভাবে, এবং আদালত যদি সেভাবে আমাদের সহযোগিতা পান, তাহলে দ্রুততম সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি তো হতেই পারে না। এক্ষেত্রে হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই বেঞ্চ যেটি মাননীয় প্রধান বিচারপতি করবেন সেটা তো শুধুমাত্র স্পেসিফিক ওই নেচারের মামলাগুলোই হবে। সুতরাং যেহেতু এই মামলাগুলোর জন্য নতুন করে একটি বেঞ্চ মানে উনি গঠন করতে যাচ্ছেন এবং সেখানে সুনির্দিষ্টভাবে এই জাতীয় মামলাগুলো শুনানি হবে, সুতরাং অন্যান্য মামলার কিংবা অন্যান্য বিচার প্রার্থীর এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। না দেখুন, আমি তো কিছুক্ষণ আগে যে ব্রিফিং করেছি তখনও বলেছি যে বাংলাদেশের রাষ্ট্রের যে কোনো অপরাধেরই দ্রুততম সময়ের মধ্যে বিচার নিষ্পন্ন করা রাষ্ট্রের দায়িত্ব। তদন্তকারী সংস্থার দায়িত্ব দ্রুততম সময়ের মাধ্যমে সঠিক বিচার তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া। আদালত এবং প্রসিকিউশন টিমের দায়িত্ব যত দ্রুত সম্ভব মামলা প্রস্তুত করে বিচারের নেওয়া। বিচারপতিরও যত দ্রুত সম্ভব মামলার বিচার সম্পন্ন করা। আপিলের দায়িত্ব যত দ্রুত সম্ভব আপিল নিষ্পন্ন করা। এবং এই আপিলে যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যে নতুন বেঞ্চ হবে, সেই বেঞ্চেই যে আমরা কোনো মামলা নিষ্পত্তি হলে তার মাধ্যমে একটা রায় কার্যকর হয়ে যাবে, বিষয়টা তো এমনও না। বিষয়টা তো আরও আমাদের আইনি পদক্ষেপ আরও ধাপ আছে। তবে আমরা যদি সবাই সক্রিয় থাকি তাহলে এক্ষেত্রে কোনো অসুবিধা। আপনি যেটা বললেন, আমি মনে করি প্রত্যেকটা অপরাধেরই সমান গুরুত্ব দেওয়া উচিত যদি আমরা একটা সুন্দর রাষ্ট্র করতে চাই। এবং যে কথা আমি সবসময় বলে থাকি, দেখেন কোনো একটা মামলা আলোচিত হলেই আমরা সেটার পিছনে, এটাও সত্যি বাস্তবতা আমাদের মতো দেশের ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা অপরাধ দ্রুততম সময়ের মধ্যে সেই অপরাধের বিচার, অপরাধীদেরকে আইনের আওতায় আনা এবং তাদের শাস্তির মুখোমুখি করা, এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং সেক্ষেত্রে রাষ্ট্র কোনো রকম বৈষম্য করবে না, এটা আমার প্রত্যাশা। আমি প্রত্যাশা করব যে সরকার এবং রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত অর্গান অত্যন্ত সক্রিয়ভাবে এই মামলাটি তদন্ত করেছেন, এই মামলাটি বিচারের জন্য প্রস্তুত করেছেন, যারা স্পেশাল টিম প্রসিকিউটর যারা আছেন তারা যেমন মামলাটি দ্রুততার সঙ্গে নিষ্পন্ন করার জন্য ব্যবস্থা করেছেন, মাননীয় বিচারক যারা করেছেন, তারা প্রত্যেকটা মামলার ক্ষেত্রে একই রকমভাবে আমাদের রাষ্ট্রের অ্যাক্ট করা উচিত। এইটা আমি এই বোধটা এবং এই বিশ্বাসটা আমার সবসময়, আমার প্রত্যাশা সরকারি এবং রাষ্ট্রীয় প্রত্যেকটি সংস্থা তাদের স্ব দায়িত্ব পালন করবেন, যেমনটি তারা রামিসার ক্ষেত্রে করেছেন। আমরা ঠিক এই মুহূর্তে থেকে আশঙ্কার কথা না ভেবে বরং আমরা একটু পজিটিভলি চিন্তা করি। এই যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি এই যে একটা এত বড় একটা দেশের কনসার্ন, নাগরিকদের উদ্বেগের জায়গাটাকে অ্যাড্রেস করে বিশেষ বেঞ্চ গঠনের যে সিদ্ধান্ত নিয়েছেন, ইতিপূর্বে তো আমরা সেটিও লক্ষ্য করিনি। তো আমরা যখন পরবর্তী বিচারিক প্রক্রিয়া যখন যাবে তখন নিশ্চয়ই ওনারা এই বিষয়টি বিবেচনা রাখবেন বলে আমি বিশ্বাস করি। না, আমি তো যে কথা বলেছি, আমি বললাম দেখেন, যে কোনো প্রথম কথা হচ্ছে রাষ্ট্রের দায়িত্বটা কি। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যেন কোনো কারণে কোনো রকম অপরাধ সংগঠিত না হয়, এটা প্রিভেন্টিভ ওয়ান। কিন্তু কিছু কিছু অপরাধ তো আপনি ইচ্ছা করলেও রাষ্ট্র প্রিভেন্ট করতে পারবে না। যেমন এই সমস্ত ব্যক্তিকেন্দ্রিক যে সমস্ত অপরাধগুলো, সেগুলো যে মানসিক প্রবৃত্তি, তার সঙ্গদোষ, নানা কারণে মানুষ অপরাধে জড়িয়ে পড়ে, যেগুলো রাষ্ট্রের পক্ষ থেকে প্রিভেন্টিভ মেজার নিয়ে এই সমস্ত অপরাধগুলো ঠেকানো হয়তো অনেক সময় সম্ভব হয় না। যদি
কোনো কারণে একটা ঘটনা, দুর্ঘটনা, অপরাধ সংঘটিত হয়, রাষ্ট্রের দায়িত্ব সাংবিধানিকভাবে দ্রুততম সময়ের মধ্যে তার তদন্ত সম্পন্ন করে দোষী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা এবং এবং এই দোষী ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়ার পরে তার রায় কার্যকর করা, সেটাও রাষ্ট্রের দায়িত্ব। এবং সেক্ষেত্রে সমস্ত অপরাধকে আমি প্রত্যাশা করব যে আমাদের রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা সমানভাবে গুরুত্ব দেবেন। তবে নানা বাস্তবতায় কিন্তু সব মামলাকে একইভাবে একই পাল্লায় মাপা যায় না।